এরপরে প্রশ্ন করলেন আখবিরনি আনিল আমারাতিহা, তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলো। কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলো। কিয়ামত যে হবে এর আলামত আছে না? আল্লাহ রাসূল বলেন ফাকালা আনতালিদাল আমাদু রাব্বাতাহা, কিয়ামতের লক্ষণ হচ্ছে, একটি লক্ষণ হচ্ছে ফাকালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একজন মহিলা তার মালিককে জন্ম দিবে। একজন মহিলা তার মালিককে জন্ম দিবে, অর্থাৎ এমন এক যুগ আসবে দাস দাসের সাথে মানুষ যেরকম আচরণ করে ব্যবহার করে, মা বাবার সাথে ঠিক, মার সাথে ঠিক কিরকম ব্যবহার করবে। এটাই বলেছেন ফাকালা আনতালিদাল আমাদু রাব্বাতাহা, একজন মহিলা তার মালিককে জন্ম দিবে। এরপরে বলেছেন আল হুফাত আল উরাত আনআলা রিআসাই, আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উরাত আল হুফাত মানে যাদের পায়ে জুতা ছিল না, খালি পায়ে ছিল। আল উরাত লেঙ্গা বদন, শরীরে কোনো কাপড় চোপড় ছিল না। আল আলা খাবার ছিল না। রিআসাই বকরি চড়াইতো। টুকাই পরনে কাপড়, লেঙ্গা বদন, পরনে কোনো কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, খাবার ছিল না। রিআসাই এবং কি বকরির রাখাল, মানে সবচেয়ে গরু রাখাল হলেও একটা কথা ছিল, ওটা রাখাল হলেও একটা কথা ছিল, চড়াই কি বকরি। ওই সমস্ত লোকেরা এত না বুনিয়ান মানে তারা লম্বা লম্বা ইমারত, বিশাল বড় বড় টাওয়ার করবে এবং প্রাসাদ বাঁধবে। যাদের পরনে কাপড় ছিল না, পেটে খাবার ছিল না, পায়ে জুতা ছিল না, ওই সমস্ত লোকরা এত না, তারা আনিল বুনিয়ান মানে বড় বড় ইমারত নির্মাণ করবে। ঢাকা শহরে বিশাল বড় বড় ইমারত, বিশাল বড় বড় টাওয়ার তৈরি হচ্ছে। ওর বাপ দাদার খবর নিয়ে দেখেন তাদের পরিচয়টা কি ছিল। আল্লাহ রাসূল যে বলেছেন এমন যুগ আসবে, ওই সমস্ত লোকেরা, ওই টোকাই লোকেরা বিশাল বড় বড় মানে ইমারতের তারা প্রতিযোগিতা করবে। এমন যুগ বর্তমানে এসে গেছে। কিয়ামতের আলামত ইদা কুসিদাল আমরু ফান্তাজিরি সাব, কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে অযোগ্য লোক যখন ক্ষমতা পাবে, যার কোনো যোগ্যতা নাই, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে, সমাজ পরিচালনা কিভাবে করতে হবে, সেই জ্ঞান যার নাই, অযোগ্য লোক, তারা যখন ক্ষমতা পাবে তখনই ক্ষমতায় অপব্যয় করবে, তখনই আরেকদের উপর নির্যাতন আসবে। নির্যাতন হয়ে গেছে, এখন চলে এসে গেছে, হাদিসের সাথে মিলে গেছে। আমরা এই হাদিসে জিব্রাইল, এই হাদিস থেকে শিক্ষা পেলাম যে আমরা যা ইবাদত করবো সব আল্লাহর জন্য।